আপনি কি জানেন মধ্যপ্রাচ্যে একই পেশায় দুইজন শ্রমিক, একজন আরবি বলে বলে মালিকের কাছ থেকে সম্মান আর বোনাস পায়, আরেকজন ভাষা না জানার কারণে শুধু বকুনি খায় আর কম বেতনে কাজ করে। অথচ আমরা বছরের পর বছর প্রবাসে কাটিয়েও ঠিকমতো আরবি বলতে পারি না। তাই আমি বলি, এই সমস্যার সমাধান হচ্ছে আমার এই একটি মাত্র ভিডিও। এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো এমন সহজ আরবি যা শিখে আপনি নিজেই অনায়াসে আরবিতে কথা বলতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে দুনিয়া সব এলোমেলো। এইটার আরবি বাক্য হচ্ছে দুনিয়া কুল্লু খারবান। এখানে দুনিয়া অর্থ হচ্ছে দুনিয়া, কুল্লু অর্থ সব, আর খারবান অর্থ হচ্ছে নষ্ট বা খারাপ বা এলোমেলো। তাহলে দুনিয়া সব এলোমেলো, এইটার আরবি বাক্য হচ্ছে দুনিয়া কুল্লু খারবান। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হেনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করব না, হেনা অর্থ এখানে। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হেনা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি শগল হেনা। আবার যদি বলেন যে তুমি এখানে কাজ করবে না, তখন এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি শগল হেনা। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য তখন হবে রাশেদ মাফি শগল হেনা। তো আপনি যদি এই বাক্য থেকে এখানে বাদ দিয়ে দিতে চান, যেমন আপনি যদি বলেন যে আমি কাজ করব না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি শগল হেনা, বাদ হয়ে যাবে। আবার যদি বলেন সে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি শগল। আবার যদি বলেন তুমি কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে এন্টা মাফি শগল। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ কাজ করবে না, তখন হবে কি রাশেদ মাফি শগল। আমি সব সময় চিন্তা করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল ফাক্কার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, ফাক্কার অর্থ হচ্ছে কি চিন্তা করা। আমি সবসময় চিন্তা করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল ফাক্কার। এখন আপনি যদি বলেন যে সে সবসময় চিন্তা করে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলাতুল ফাক্কার। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ সে। আবার যদি বলেন তুমি সবসময় চিন্তা করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল ফাক্কার। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ তুমি। এখন আপনি চিন্তা করে না বলে যদি অন্য কিছু বলেন যে আমি সবসময় কাজ করি, তো এইটার আরবি বাক্য হবে তখন আনা আলাতুল সাউই শগল, অথবা বলতে পারেন আনা আলাতুল শগল। যেটা বলেন ওইটাই হবে। সাউই অর্থ হচ্ছে করা আর শগল অর্থ কাজ। তাহলে আমি সবসময় কাজ করি, এইটার আরবি বাক্য হবে কি আনা আলাতুল শগল অথবা আনা আলাতুল সাউই শগল। কি লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। এখানে এস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ লাভ, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো। কি লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। টাকা পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইজি অর্থ আসা বা আসবে, বাদেন অর্থ হচ্ছে কি পরে। টাকা পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখন আপনি যদি বলেন যে বেতন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে তখন কি রাতিব ইজি বাদেন। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। আবার যদি বলেন যে কাজ পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে শগল ইজি বাদেন, শগল ইজি বাদেন। এখন আসবে না বলে আবার আপনি যদি বলতে চান যে যাবে, যে টাকা পরে যাবে, তখন এটার আরবি বাক্য হবে ফুলুস রোহ বাদেন। ইজির জায়গা হবে কি রোহ, রোহ অর্থ যাওয়া বা যাবে। আবার যদি বলেন বেতন পরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে রাতিব রোহ বাদেন। আবার যদি বলেন কাজ পরে যাবে, তখন হবে কি শগল রোহ বাদেন। এভাবে আপনি চিন্তা করে করে কিন্তু খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। বেশি চিন্তা করো মনে হয়, এইটার আরবি বাক্য হচ্ছে ফাক্কার জিয়াদা মুমকিন। এখানে ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, মুমকিন অর্থ হচ্ছে কি হতে পারে বা সম্ভবত। বেশি চিন্তা করো মনে হয়, এইটার আরবি বাক্য হচ্ছে ফাক্কার জিয়াদা মুমকিন। তুমি স্ত্রী চাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা হুরমা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আবগা অর্থ চাও,
হুরমা অর্থ হচ্ছে কি স্ত্রী, তুমি স্ত্রী চাও, এইটার আরবি বাক্য হচ্ছে এন্তা আবগা হুরমা। এখন আপনি যদি স্ত্রীর জায়গায় অন্য কিছু বলতে চান, যেমন তুমি কাজ চাও, তো এইটার আরবি বাক্য হবে তখন ইনতা আবগা শগল। তখন হবে কি তুমি কাজ চাও, এইটার আরবি বাক্য তখন কি হবে ইনতা আবগা শগল। আবার যদি বলেন যে তুমি টাকা চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আবগা ফুলুস। হুরমার জায়গা হবে কি ফুলুস, ফুলুস অর্থ টাকা। আবার যদি বলেন যে তুমি বেতন চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আবগা রাতিব। হুরমার জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ বেতন। ভাই তুমি কি কাজ করো, এইটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনাকে বলতে হবে ইয়া আখু এস সগল ইনতা। এখানে ইয়া আখু অর্থ হচ্ছে হে ভাই, এস অর্থ কি, সগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ভাই তুমি কি কাজ করো, এইটা যদি এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এস সগল ইনতা। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে ভাই সে কি কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে ইয়া আখু এস সগল হুয়া। আবার যদি বলেন যে ভাই রাশেদ কি কাজ করে, তখন এইটার আরবি বাক্য হবে ইয়া আখু এস সগল রাশেদ। ইয়া আখু এস সগল রাশেদ। আর কোথায় থাকো, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তখন বলতে হবে ওয়া ওয়ান সাকেন। এখানে ওয়া অর্থ হচ্ছে আর, অয়ন অর্থ কোথায়, সাকেন অর্থ হচ্ছে কি থাকা বা থাকো। তাহলে আর কোথায় থাকো, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়া ওয়ান সাকেন। আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, সগল অর্থ কাজ। আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল সগল। এখন যদি বলেন সে সব সময় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলাতুল সগল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ সে। আবার যদি বলেন তুমি সব সময় কাজ করো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলাতুল সগল। আনার জায়গা হবে ইনতা, ইনতা অর্থ তুমি। আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ সব সময় কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ আলাতুল সগল। আনার জায়গা হবে কি রাশেদ, রাশেদ আলাতুল সগল। কেন ঘুম নেই বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফে নুম সাদিক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। কেন ঘুম নেই বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি নুম সাদিক। এখন আপনি যদি বলেন যে কেন কাজ নেই বন্ধু, তো এইটার আরবি বাক্য তখন হবে কি লেশ মাফি সগল সাদিক। নুমের জায়গা হবে কি সগল, সগল অর্থ কাজ। তাহলে কেন কাজ নেই বন্ধু, এইটার আরবি বাক্য হবে লেশ মাফি সগল সাদিক। আবার আপনি কাজ না বলে যদি অন্য কিছু বলেন যে কেন টাকা নেই বন্ধু, তো এইটার আরবি বাক্য হবে লেশ মাফি ফুলুস সাদিক। আবার যদি বলেন কেন বেতন নেই বন্ধু, তো এইটার আরবি বাক্য তখন হবে লেশ মাফি রাতিব সাদিক। চিন্তা করেন লেশ মাফি রাতিব সাদিক। প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখানে কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, নুম অর্থ ঘুম, মা ইজি অর্থ হচ্ছে কি আসে না। প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখন ঘুম না বলে আপনি যদি অন্য কিছু বলেন যে প্রতিদিন সে আসে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কুল্লু ইয়াউম হুয়া মা ইজি। আবার যদি বলেন প্রতিদিন রাশেদ আসে না, তো এইটার আরবি বাক্য তখন হবে কি কুল্লু ইয়ম রাশেদ মা ইজি, কুল্লু ইয়ম রাশেদ মা ইজি। নুমের জায়গা হবে কি রাশেদ। সমস্যা বেশি এখানে, এটা যদি আপনি কাউকে বোঝাতে চান তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মুশকিল জিয়াদা হ্যানা। এখানে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, জিয়াদা অর্থ বেশি, হ্যানা অর্থ হচ্ছে কি এখানে। সমস্যা বেশি এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুশকিল জিয়াদা হ্যানা। এখন আপনি যদি এখানে না বলে অন্য কিছু বলেন যে সমস্যা বেশি ওখানে, তো এইটার আরবি বাক্য হবে কি মুশকিল জিয়াদা হুনাক। ওখানে বললে কি বলতে হবে আপনাকে হুনাক, মুশকিল জিয়াদা হুনাক। এটা সৌদি বাচ্চা, এইটা যদি আপনি কাউকে কোনো বাচ্চাকে দেখে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাদা সৌদি বা জুরা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সৌদি অর্থ তো সৌদি, আর বাজুরা অর্থ হচ্ছে কি বাচ্চা। ভালো করে মনে রাখেন বাজুরা অর্থ বাচ্চা। তাহলে এটা সৌদি বাচ্চা, তো এর আরবি বাক্য হবে হাদা সৌদি বাজুরা।
এখন আপনি এইটা না বলে যদি বলেন যে ওইটা সৌদি বাচ্চা, তখন হবে কি, হাদার জায়গা হবে তখন হুনাক, হুনাক সৌদি বাজুরা, হুনাক সৌদি বাজুরা। আল্লাহর কসম অনেক সমস্যা। তো এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ওয়াল্লাহ মুশকিল ওয়াজেদ। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কসম, মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা, ওয়াজেদ অর্থ হচ্ছে কি অনেক অথবা বেশি। আল্লাহর কসম অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ মুশকিলা ওয়াজেদ, ওয়াল্লাহ মুশকিলা ওয়াজেদ। আমি মিষ্টি খেতে পছন্দ করি, এটা যদি আপনি আরবি ভাষায় বলেন তাহলে বলতে হবে আনা হুব্বুন আক্কেল হালুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বুন অর্থ হচ্ছে পছন্দ করি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে, হালুয়া অর্থ হচ্ছে কি মিষ্টি। আমি মিষ্টি খেতে পছন্দ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা হুব্বুন আক্কেল হালুয়া। এখন আপনি যদি বলেন যে সে মিষ্টি খেতে পছন্দ করে, তো এইটার আরবি বাক্য তখন হবে হুয়া হুব্বুন আক্কেল হালুয়া, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া হুব্বুন আক্কেল হালুয়া। আবার যদি বলেন যে তুমি মিষ্টি খেতে পছন্দ করো, তো এইটার আরবি বাক্য তখন হবে ইনতা হুব্বুন আক্কেল হালুয়া, ইনতা হুব্বুন আক্কেল হালুয়া। রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে বিল্লেল সবই সগল। এখানে বিল্লেল অর্থ হচ্ছে রাতে, সবই অর্থ হচ্ছে করা বা করি, সগল অর্থ হচ্ছে কি কাজ। রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে কি বিল্লেল সবই সগল। সকালে রুমে যাই, এইটার আরবি বাক্য হচ্ছে সুবাহ রোহ গুরফা। এখানে সুবা অর্থ হচ্ছে সকাল, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই, গুরফা অর্থ হচ্ছে কি রুমে। সকালে রুমে যাই এর আরবি বাক্য হচ্ছে সুবা রোহ গুরফা। এখন আপনি যদি বলেন যে সকালে কাজে যাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি সুবা রোহ সগল, সুবা রোহ সগল। আবার যদি কাজে না বলে যদি বলেন যে সকালে বাজারে যাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি সুবা রোহ সুক, গোরফার জায়গা হবে কি সুক, সুক অর্থ বাজার। তাহলে সকালে বাজারে যাই এর আরবি বাক্য কি সুবা রোহ সুক। আবার বাজার না বলে আপনি যদি দোকান বলেন যে সকালে দোকানে যাই, তো এইটার আরবি বাক্য তখন হবে কি সুবা রোহ বা কালা, সুবা রোহ বা কালা। কিন্তু রুমে লোকজন, এর আরবি বাক্য হচ্ছে লেকিন গোরফা নফরাত। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, গোরফা অর্থ হচ্ছে রুম বা রুমে, নফরাত অর্থ হচ্ছে কি লোকজন। তাহলে কিন্তু রুমে লোকজন এর আরবি বাক্য হচ্ছে লেকিন গোরফা নফরাত। ঘুম আসে না, এর আরবি বাক্য হচ্ছে নুম মা ইজি। এখানে নুম অর্থ হচ্ছে ঘুম, মা ইজি অর্থ হচ্ছে আসে না। ঘুম আসে না এর আরবি বাক্য হচ্ছে নুম মা ইজি। এখন যদি বলেন সে আসে না, তখন হবে ওয়া মা ইজি। আবার যদি বলেন যে তুমি এসো না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মা ইজি, ইনতা মা ইজি। সে জেলখানায় আছে, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে হুয়া ফি সিজ্জেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফি অর্থ আছে, সিজ্জেল অর্থ হচ্ছে কি জেলখানায়। সে জেলখানায় আছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া ফি সিজ্জেল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন সে বাড়িতে আছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ফি বাইত, বাইত অর্থ হচ্ছে কি বাড়িতে। আবার যদি বলেন সে বাজারে আছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ফি সুক, সুক অর্থ হচ্ছে কি বাজার। আবার যদি বলেন সে দোকানে আছে, তখন হবে কি হুয়া ফি বাকালা, হুয়া ফি বাকালা। আরও পরিবর্তন করে যদি বলেন সে কাজে আছে, তখন হবে কি হুয়া ফি সগল। সে রুমে আছে, তখন হবে কি হুয়া ফি গুরফা। এটা আমার লেখা, এর আরবি বাক্য হচ্ছে হাদা হাগ্গি কাতেইবা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গি অর্থ হচ্ছে আমার, কাতেইবা অর্থ হচ্ছে কি লেখা। এটা আমার লেখা এর আরবি বাক্য হচ্ছে কি হাদা হাগ্গি কাতেইবা। এখন যদি বলেন এটা তার লেখা, তখন এর আরবি বাক্য হবে হাদা হুয়া কাতিবা। আবার যদি বলেন এটা তোমার লেখা, তো এইটার আরবি বাক্য হবে হাদা ইনতা কাতিবা, হাদা ইনতা কাতিবা। ফায়ার সার্ভিসে ফোন করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইত্তাসিল আল মুতাফি। এখানে ইত্তাসিল অর্থ হচ্ছে ফোন করো, আল মুতাফি অর্থ হচ্ছে কি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসে ফোন করো এর আরবি বাক্য হচ্ছে ইত্তাসিল আল মুতাফি। এই বিল্ডিংয়ে আগুন লেগেছে, এর আরবি বাক্য হচ্ছে
ফি হারেক হাদা মাবনা। এখানে ফি হারিক অর্থ হচ্ছে আগুন লেগেছে, হাদা অর্থ এই, মাবনা অর্থ হচ্ছে কি বিল্ডিং। এই বিল্ডিংয়ে আগুন লেগেছে, এর আরবি বাক্য হচ্ছে ফি হারেক হাদা মাবনা। এই বিল্ডিংটা খুব সুন্দর। এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হাদা হাদা মাবনা মাররা হেলু। এখানে হাদা অর্থ হচ্ছে এই, মাবনা অর্থ হচ্ছে বিল্ডিং, মাররা হেলু অর্থ হচ্ছে কি খুব সুন্দর। এই বিল্ডিংটা খুব সুন্দর, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাবনা মাররা হেলু। এখন আপনি যদি বলেন যে ওই বিল্ডিংটা খুব সুন্দর, তখন এর আরবি বাক্য হবে হুনাক মাবনা মাররা হেলু, হুনাক মাবনা মাররা হেলু। মোদের সে রান্নার কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের হুয়া আরিফ সকল আত্মাব্বাক। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আরিফ অর্থ হচ্ছে জানে, সকল অর্থ কাজ, আত্মাব্বাক অর্থ হচ্ছে কি রান্নার, আর ইয়া মোদের অর্থ বলতে বোঝায় বস। তাহলে মোদের সে রান্নার কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে ইয়া মোদের হুয়া আরিফ সকল আত্মাব্বাক। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আকিদ হুয়া আরিফ আত্তাব্বাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, হুয়া অর্থ সে, আরিফ অর্থ হচ্ছে জানা বা জানে, আত্তাব্বাক অর্থ হচ্ছে কি রান্নার কাজ। তাহলে তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আকিদ হুয়া আরিফ আত্তাব্বাক। ভালো, আমার বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব। আনা বাইত আবগা ওয়াহেদ নফর। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ভালো বা ঠিক আছে, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আর বাইত অর্থ হচ্ছে বাসা, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ হচ্ছে কি লোক। ভালো, আমার বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব। আনা বাইত আবগা ওয়াহেদ নফর। কবে আসবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা ইজি। এখানে মিতা অর্থ হচ্ছে কবে বা কখন, ইজি অর্থ আসা বা আসবে। কবে আসবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা ইজি। ওকে, 1 মাস পরে ইনশাল্লাহ, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে বাদশা হর ইনশাল্লাহ। এখানে ওকে অর্থ হচ্ছে ঠিক আছে, বাদ অর্থ পরে, শাহর অর্থ হচ্ছে মাস, ইনশাল্লাহ অর্থ হচ্ছে কি আল্লাহ চাইলে। ওকে 1 মাস পরে ইনশাল্লাহ, এইটার আরবি বাক্য হচ্ছে ওকে বাদশা হর ইনশাল্লাহ। সে কি কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আরিফ এর সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আরিফ অর্থ হচ্ছে জানা বা জানে, এস অর্থ কি, সকল অর্থ হচ্ছে কি কাজ। সে কি কাজ জানে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া আরিফ এর সকল। না মুদির, এর আরবি বাক্য হচ্ছে লা ইয়া মুদির। এখানে লা অর্থ হচ্ছে না, ইয়া মুদির অর্থ হচ্ছে হে ম্যানেজার বা বস। না মুদির, এর আরবি বাক্য হচ্ছে লা ইয়া মুদির। সে কি আগে সৌদিতে এসেছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া তাআল আস সৌদি গাবল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, তাআল অর্থ হচ্ছে আসা বা এসেছে, আস সৌদি অর্থ হচ্ছে সৌদি আরব, গাবল অর্থ হচ্ছে কি আগে। সে কি আগে সৌদিতে এসেছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া তাআল আস সৌদি গাবল, হুয়া তাআল আস সৌদি গাবল। কারণ সে খুবই গরিব লোক, এইটার আরবি বাক্য হচ্ছে আশান হুয়া ফাকির জিদ্দান। এখানে আশান অর্থ হচ্ছে কারণ, হুয়া অর্থ সে, ফাকির অর্থ হচ্ছে গরিব, জিদ্দান অর্থ হচ্ছে কি খুব। কারণ সে খুবই গরিব লোক, এইটার আরবি বাক্য হচ্ছে আশান হুয়া ফাকির জিদ্দান। বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আহুই এ বি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। এখানে আহুই অর্থ হচ্ছে আমার ভাই, এ বি অর্থ চাই, ইজি অর্থ আসা বা আসতে, মিন অর্থ থেকে, লিস অর্থ হচ্ছে দিকে, আর সৌদি অর্থ তো সৌদি। বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আহুই এ ইজি মিন বাংলাদেশ, আহুই এ বি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে এস আল মুশকিলা। এখানে এস অর্থ হচ্ছে কি, আল মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে এস আল মুশকিলা। যদি তুমি অনুমতি দাও আমি বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে
এই যে তাসমাহ আনা কালাম, এখানে এই যে অর্থ হচ্ছে যদি, তাসমা অর্থ হচ্ছে অনুমতি দাও, আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে কি কথা বলবো। যদি তুমি অনুমতি দাও আমি বলবো, এর আরবি বাক্য হচ্ছে এই যে তাসমাহ আনা কালাম। কি সমস্যা তুমি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল এস আল মুশকিলা। এখানে কুল অর্থ হচ্ছে বলা বা বলো, এস অর্থ কি, আল মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। কি সমস্যা তুমি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে কুল এস আল মুশকিলা। মুদির, আমার একটি ভিসা দরকার, এর আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াবগা অর্থ হচ্ছে চাই বা দরকার, ওয়াহেদ অর্থ একটি, ফিজা অর্থ হচ্ছে কি ভিসা। মুদির, আমার একটি ভিসা দরকার, এর আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা। ভিসা কেন দরকার, এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফিজা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আবগা অর্থ দরকার, ফিজা অর্থ হচ্ছে কি ভিসা। ভিসা কেন দরকার, এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফিজা। আমার একটি সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আন্দে ওয়াহেদ মাররা মুশকিলা। এখানে আন্দে অর্থ হচ্ছে আমার আছে, ওয়াহেদ মাররা অর্থ হচ্ছে একটি, একটা, আর মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা। আমার একটি সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আন্দে ওয়াহেদ মাররা মুশকিলা। বলো কি কথা আছে তোমার, এইটার আরবি বাক্য হচ্ছে গুল এস কালাম ফি ইনতা। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, এস কালাম অর্থ হচ্ছে কি কথা, ফি ইনতা অর্থ হচ্ছে তোমার আছে। বলো কি কথা আছে তোমার, এর আরবি বাক্য হচ্ছে এস গুল এস কালাম ফি ইনতা। গুল এস কালাম ফি ইনতা। হে মুদির, তোমার সাথে আমার কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির আনা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি কালাম অর্থ হচ্ছে কথা আছে, ইনতা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি তোমার সাথে। হে মুদির, তোমার সাথে আমার কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির আনা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। প্রথমেই রয়েছে সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইনতা গোল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহিজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসা বা আসবে, বাদ অর্থ পরে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলার। সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইনতা গোল। এখন আমি রুমে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ গুরফা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, গুরফা অর্থ রুমে। এখন আমি রুমে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ গুরফা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন সে রুমে যাবে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া রোহ গুরফা। আরও পরিবর্তন করে যদি বলেন যে এখন তুমি রুমে যাবে, এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা রোহ গুরফা। এখন আপনি যদি এখন বাদ দিয়ে দেন, যদি বলেন যে আমি রুমে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা রোহ গুরফা। আবার যদি বলেন সে রুমে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ গুরফা। আবার যদি বলেন তুমি রুমে যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ গুরফা। এখন আপনি যদি আবার যাব না বলে যদি বলেন যে আসবো, যে আমি রুমে আসবো, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজ গোরফা। রোহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। আবার যদি বলেন যে সে রুমে আসবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইজি গোরফা। আবার যদি বলেন যে তুমি রুমে আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইজি গোরফা, ইনতা ইজি গোরফা। এখন আপনি তো এতক্ষণ বলেছেন যে রুমে যাব, তো আপনি যদি বলেন যে আমি এখন আমি বাজারে যাব, তো এইটার আরবি বাক্য হবে কি আলহিন আনা রোহ সুক। গোরফার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলেন যে এখন আমি দোকানে যাব, তো এইটার আরবি বাক্য কি হবে তখন, তখন হবে আলহিন আনা রোহ বা কালা। আবার যদি এই দোকান বাজার না বলে আপনি যদি কাজ বলেন যে এখন আমি কাজে যাব, তো এইটার আরবি বাক্য কি হবে আলহিন আনা রোহ সগল। সগল অর্থ হচ্ছে কি কাজ। এখন আমি কাজে যাব, এটার আরবি বাক্য কি আলহিন আনা রোহ সগল।
তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ হচ্ছে তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি বলেন যে তার সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম হুয়া সাওয়া সাওয়া। আবার যদি বলেন যে বসের সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য কি হবে? এটার আরবি বাক্য হবে বাদেন কালাম মুদির সাওয়া সাওয়া। ইন্টার জায়গায় কি বুঝিয়েছি আমি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তাহলে বসের সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম মুদির সাওয়া সাওয়া। এখন আপনি যদি আবার নাম ধরে বলতে চান যে রাশেদের সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম রাশেদ সাওয়া সাওয়া। বাদেন কালাম রাশেদ সাওয়া সাওয়া। একটু কাজ বাকি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে সোয়া শগল বাগি। এখানে সোয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, শগল অর্থ হচ্ছে কাজ, বাগি অর্থ হচ্ছে কি বাকি আছে। একটু কাজ বাকি আছে, এর আরবি বাক্য হচ্ছে সোয়া শগল বাগি। এখন আপনি যদি বলেন যে একটু পথ বাকি আছে, যে বা একটু রাস্তা বাকি আছে, তো এইটার আরবি বাক্য কি হবে? এটার আরবি বাক্য হবে সোয়া তরিক বাগি। সোয়া তরিক বাগি। তরিক অর্থ হচ্ছে কি রাস্তা। এখন একটু ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন সোয়া নুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সোয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো। এখন একটু ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন সোয়া নুম। এখন আপনি যদি বলেন যে এখন একটু যাব, তো এইটার আরবি বাক্য হবে আলহিন সোয়া রুহ। আবার যদি বলেন যে এখন একটু আসবো, তো এইটার আরবি বাক্য কি হবে? আলহিন সোয়া ইজি। নুমের জায়গায় কি বসিয়েছি? ইজি। ইজি অর্থ আসা বা আসবো। প্রিয়, এখন আমি ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি আলহিন আনানুম। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, নুম অর্থ হচ্ছে কি ঘুম বা ঘুমাবো। প্রিয়, এখন আমি ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি আলহিন আনানুম। এখন আপনি যদি বলেন যে প্রিয়, এখন সে ঘুমাবে, তো এইটার আরবি বাক্য হবে হাবিবি আলহিন হুয়ানুম। আবার যদি বলেন যে প্রিয়, এখন তুমি ঘুমাবে, তো এইটার আরবি বাক্য হবে হাবিবি আলহিন ইনতা নুম। হাবিবি আলহিন ইনতা নুম। কেন ঘুমাবে? তোমার কাজ নেই? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ নুম ইনতা মাফি শগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ হচ্ছে কি কাজ নেই। কেন ঘুমাবে? তোমার কাজ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে লেশ নুম ইনতা মাফি শগল। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে কেন ঘুমাবে? তার কাজ নেই, তো এইটার আরবি বাক্য হবে লেশ নুম হুয়া মাফি শগল। ইনতার জায়গায় কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি তার। তাহলে কেন ঘুমাবে? তার কাজ নেই, এইটার আরবি বাক্য হবে লেশ নুম হুয়া মাফি শগল। এবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে কেন ঘুমাবো? আমার কাজ নেই, এইটার আরবি বাক্য হবে লেসনুম আনা মাফি শগল। লেসনুম আনা মাফি শগল। অথবা এটাও বলতে পারেন যে আমি লেসনুম হাগ্গি মাফি শগল। ইনটা জায়গায় আপনি হাগ্গি বসাতে পারেন, আনা বসাতে পারেন, আবার মালানাও কিন্তু বসাতে পারেন। যে কেন ঘুমাবে? কেন ঘুমাবো? আমার কাজ নেই, এটার আরবি বাক্য কি হবে? লেসনুম আনা মাফি শগল, অথবা হবে লেসনুম হাগ্গি মাফি শগল। ঘুম নেই, কাজ সব সময়। এইটার আরবি বাক্য হচ্ছে মাফিনুম শগল আলাতুল। এই বাক্যটা কিন্তু আমাদের কাজের সময় প্রায় বলার প্রয়োজন পড়ে। তো এখানে মাফিনুম অর্থ হচ্ছে ঘুম নেই, শগল অর্থ কাজ, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। ঘুম নেই, কাজ সব সময়। এইটার আরবি বাক্য হচ্ছে মাফিনুম শগল আলাতুল। মাফিনুম শগল আলাতুল। প্রিয়, কেন ঘুমাচ্ছ না? এইটা যদি আপনি কাউকে বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে হাবিবি লেশ মাফিনুম। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, লেশ অর্থ কেন, মাফিনুম অর্থ হচ্ছে কি ঘুমাচ্ছ না। প্রিয়, কেন ঘুমাচ্ছ না? এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি লেশ মাফিনুম।
এখন তুমি কি করো, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আলহিন এস সাউই ইনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইনতা অর্থ তুমি। এখন তুমি কি করো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন এস সাউই ইনতা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন সে কি করে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন এস সাউই হুয়া। আবার যদি বলেন কারো নাম ধরে যে এখন রাশেদ কি করে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন এস সাউই রাশেদ। আবার যদি আপনার নিজের বস সম্পর্কে বলেন যে এখন বস কি করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন এর সাউই মুদির। ইন্টার জায়গায় কি বসিয়েছি আমি, মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তাহলে এখন বস কি করে, এইটার আরবি বাক্য হবে আলহিন এর সাউই মুদির। আমি এখন খাচ্ছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি, এইটার আরবি বাক্য হবে আনা আলহিন আক্কেল। এখন আপনি যদি বলেন সে এখন খাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন আক্কেল। হুয়া আলহিন আক্কেল, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন খাচ্ছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন আক্কেল। ইনতা আলহিন আক্কেল। এখন আপনি খাচ্ছি না বলে আবার যদি অন্য কিছু বলতে চান যে আমি এখন যাচ্ছি, তো এইটার আরবি বাক্য হবে আনা আলহিন রোহ। আবার যদি বলেন সে এখন যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন রোহ। আবার যদি বলেন যে তুমি এখন যাচ্ছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন রোহ। আমি রাতে ঘুমাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি নোম বিল্লেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি নোম অর্থ হচ্ছে ঘুমাই না, বিল্লেল অর্থ হচ্ছে কি রাতে। আমি রাতে ঘুমাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি নোম বিল্লেল। এখন আপনি যদি বলেন যে সে রাতে ঘুমায় না, এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি নোম বিল্লেল। আবার যদি বলেন যে তুমি রাতে ঘুমাও না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি নোম বিল্লেল। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ রাতে ঘুমায় না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাফি নোম বিল্লেল। আবার যদি আপনি আপনার বস সম্পর্কে বলতে চান যে বস রাতে ঘুমায় না, তো এইটার আরবি বাক্য হবে মোদের মাফি নোম বিল্লেল। মোদের মাফি নোম বিল্লেল। আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল বিল্লেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ, বিল্লেল অর্থ হচ্ছে কি রাতে। আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল বিল্লেল। এখন আপনি যদি বলেন যে সে রাতে কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাউই শগল বিল্লেল। আবার যদি বলেন যে তুমি রাতে কাজ করো, এইটার আরবি বাক্য হবে ইনতা সাউই শগল বিল্লেল। ইনতা সাউই শগল বিল্লেল। পরে আমি ঘুমাবো, বুঝেছো, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো, মালুম অর্থ হচ্ছে কি বুঝা বা বুঝেছ। পরে আমি ঘুমাবো, বুঝেছো, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখন আপনি যদি বলেন যে পরে সে ঘুমাবে, বুঝেছো, এইটার আরবি বাক্য হবে বাদেন হুয়া নুম মালুম। আবার যদি বলেন যে পরে তুমি ঘুমাবে, বুঝেছো, তো এইটার আরবি বাক্য হবে বাদেন ইনতা নুম মালুম। এখন আপনি যদি ঘুমাবে না বলে আপনি অন্য কিছু বলেন যে পরে আমি যাব, বুঝেছো, আপনি যদি এরকম বলেন যে পরে আমি যাব, বুঝেছো, তো এইটার আরবি বাক্য হবে বাদেন আন রুহ মালুম। আবার যদি বলেন যে পরে সে যাবে, বুঝেছো, তো এইটার আরবি বাক্য হবে বাদেন হুয়া রুহ মালুম। বাদেন হুয়া রুহ মালুম। আবার যদি বলেন যে পরে তুমি যাবে, বুঝেছো, তো এইটার আরবি বাক্য হবে বাদেন ইনতা রুহ মালুম। বাদেন ইনতা রুহ মালুম। সব লোক সম্ভবত ঘুমায়, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, নুম অর্থ ঘুম বা ঘুমায়। সব লোক সম্ভবত ঘুমায়, এইটার আরবি বাক্য হচ্ছে
কুল্লু নফর মুমকিন নম। এখন রুমে যাব তারপর ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ গুরফা বাদান নোম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, রুহ অর্থ যাওয়া বা যাব, গোরফা অর্থ রুমে, বাদান অর্থ হচ্ছে তারপর, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো। এখন রুমে যাব তারপর ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ গুরফা বাদান নোম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন রুমে আসবো তারপর ঘুমাবো, যাবার জায়গায় বলবেন কি আসবো তারপর ঘুমাবো, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইজি গোরফা বাদের নোম। আলহিন ইজি গোরফা বাদের নোম। আজ আমি একটু অসুস্থ, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলিয়ম আনা শোয়া তাবান। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, শোয়া অর্থ হচ্ছে একটু, তাবান অর্থ হচ্ছে কি অসুস্থ। আজ আমি একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা শোয়া তাবান। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ বলা। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে মুকাইফ মু সকল হাদা মুমকিন খারবান। এখানে মুকাইফ অর্থ হচ্ছে এসি, মু সকল অর্থ হচ্ছে কাজ করে না, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, খারবান অর্থ হচ্ছে নষ্ট বা খারাপ। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে মুকাইফ মু সকল হাদা মুমকিন খারবান। বেশি কথা বলবে না, চুপ, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ হচ্ছে কি চুপ। বেশি কথা বলবে না, চুপ, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সকল আলাতুল শুভ জওয়াল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করে না বা কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা বা দেখে, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। সে কাজ না করে সবসময় মোবাইল দেখে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সকল আলাতুল শুভ জওয়াল। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাদান ইন্তানুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাদান অর্থ হচ্ছে পরে বা পরে, ইন্তা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে কি ঘুম বা ঘুমাবে। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাদান ইন্তানুম। প্রথমেই রয়েছে প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখানে কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, নুম অর্থ হচ্ছে ঘুম, মা ইজি অর্থ হচ্ছে আসে না। প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আজ ঘুম আসে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম নুম মা ইজি। কুল্লু ইয়াউমের জায়গায় কি বসিয়েছি আমি, আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজ, তাহলে আজ ঘুম আসে না, এইটার আরবি বাক্য কি হবে আলিয়ম নুম মা ইজি। সমস্যা বেশি এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুশকিল জাদা হিনা। এখানে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, হিনা অর্থ এখানে। সমস্যা বেশি এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে কি মুশকিল জিয়াদা হেনা। এখন মনে করেন আপনি বলতে চান যে কাজ বেশি এখানে, তখন এর আরবি বাক্য হবে শগল জিয়াদা হেনা। মুশকিলের জায়গায় কি হবে শগল, শগল অর্থ হচ্ছে কাজ, কাজ বেশি এখানে, এটার আরবি বাক্য কি শগল জিয়াদা হেনা। আবার যদি আপনি বলতে চান যে লোক বেশি এখানে, তখন এর আরবি বাক্য হবে নফর জিয়াদা হেনা। নফর জিয়াদা হেনা, নফর অর্থ হচ্ছে কি লোক। আমি তোমার মতো ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সেমসেম আখু। অনেক সময় কিন্তু আমাদের এই কথাটা বলার প্রয়োজন পড়ে যে আমি তোমার মতো ভাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা সেমসেম আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সেমসেম অর্থ হচ্ছে একই রকম বা তোমার মতো, আখু অর্থ হচ্ছে কি ভাই। আমি তোমার মতো ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সেমসেম আখু। এরপরে আছে আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু।
এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, কুল্লু অর্থ হচ্ছে কি সব। আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখন মনে করেন আপনি বলতে চান যে সে সব জানে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মালুম কুল্লু। আবার যদি আপনি বলেন যে তুমি সব জানো, এইটার আরবি বাক্য হবে ইনতা মালুম কুল্লু। আবার আপনি কারো নাম ধরে বলেন যদি যে রাশেদ সব জানে, তখন হবে রাশেদ মালুম কুল্লু। মোহাম্মদ সব জানে, তখন হবে মোহাম্মদ মালুম কুল্লু। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে বস সব জানে, তো এইটার আরবি বাক্য হবে মোদের মালুম কুল্লু। মোদের মালুম কুল্লু। বন্ধু, তুমি কোথায় আছো? এইটার আরবি বাক্য হবে সাদিক ইনতা অয়ন মজুদ। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ হচ্ছে আছে বা আছো। বন্ধু তুমি কোথায় আছো? এইটার আরবি বাক্য হচ্ছে সাদিক ইনতা অয়ন মজুদ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলা হয় যে বন্ধু সে কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে সাদিক হুয়া অয়ন মজুদ। আবার যদি আপনি বলেন যে বন্ধু বস কোথায় আছে, তো এইটার আরবি বাক্য কী হবে সাদিক মোদের অয়ন মজুদ। ইন্টার জায়গায় আমি কি বসেছি মোদের। মোদের অর্থ হচ্ছে কি বস। সাদিক মোদের অয়ন মজুদ। আবার যদি আপনি কারো নাম ধরে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু রাশেদ কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে সাদিক রাশেদ অয়ন মজুদ। আবার যদি বলেন বন্ধু মোহাম্মদ কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে কি সাদিক মোহাম্মদ অয়ন মজুদ। ভাই তুমি কি কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই শগল ইনতা। এখানে ইয়া আখু অর্থ হচ্ছে হে ভাই ভা ভাই, এস অর্থ হচ্ছে কি, সউই অর্থ হচ্ছে করা বা করো, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ভাই তুমি কি কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই শগল ইনতা। এখন আপনি যদি বলেন যে ভাই সে কি কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই শগল হুয়া। আবার যদি বলেন যে ভাই রাশেদ কি কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে ইয়া আখু এর সউই শগল রাশেদ। ইয়া আখু এর সউই শগল রাশেদ। আমি সব সময় কাজ করি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আলাতুল সউই শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ সব সময়, সউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ। আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল সউই শগল। এখন আপনি যদি বলেন যে সে সব সময় কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে ওয়া আলাতুল সউই শগল। আবার যদি বলেন যে তুমি সব সময় কাজ করো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলাতুল সউই শগল। আবার ওই যে কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ সব সময় কাজ করে, তখন হবে রাশেদ আলাতুল সউই শগল। আবার যদি বলেন মোহাম্মদ সব সময় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে মোহাম্মদ আলাতুল সউই শগল। এতক্ষণ তো আমরা কাজ করে বলেছি। এখন আমরা যদি বলি যে আমি সব সময় কাজ করি না, তখন এর আরবি বাক্য হবে আনা আলাতুল মাফি সউই শগল। তখন হবে কি আনা আলাতুল মাফি সউই শগল। মাফি সউই শগল অর্থ হচ্ছে কি কাজ করি না। এরপরে আছে টাকা পরে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে, বাদেন অর্থ পরে। টাকা পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখন আপনি যদি বলেন যে বেতন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে রাতিব ইজি বাদেন। ফুলুসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলেন যে কাজ পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে শগল ইজি বাদেন। শগল ইজি বাদেন। কী লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। এখানে এস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো করে। কী লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করব না, হ্যানা অর্থ এখানে। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হ্যানা। এখন আপনি যদি বলেন
যে সে এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে কি? হুয়া মাফি শগল হ্যানা। আবার যদি বলেন তুমি এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি শগল হ্যানা। আবার আপনি যদি নাম ধরে বলেন যে রাশেদ এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে কি? রাশেদ মাফি শগল হ্যানা। যদি বলেন মোহাম্মদ এখানে কাজ করবে না, তখন ওই যে রাশেদের জায়গা হবে মোহাম্মদ, মোহাম্মদ মাফি শগল হ্যানা। আমি এখানে থাকবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মৌজুদ অর্থ হচ্ছে থাকবো না, হ্যানা অর্থ এখানে। আমি এখানে থাকবো না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ হ্যানা। এখন আপনি যদি বলেন সে এখানে থাকবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মৌজুদ হ্যানা। রাশেদ এখানে থাকবে না, তখন হবে রাশেদ মাফি মৌজুদ হ্যানা। যদি বলেন তুমি এখানে থাকবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মৌজুদ হ্যানা। তোমার বেতন কত টাকা? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে কি? টাকা। তোমার বেতন কত টাকা? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। এখন আপনি যদি বলেন যে তার বেতন কত টাকা, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রাতিব কাম ফুলুস। ইনটার জায়গা হবে কি? হুয়া। আবার যদি বলেন যে রাশেদের বেতন কত টাকা, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ রাতিব কাম ফুলুস। যদি বলেন মোহাম্মদের বেতন কত টাকা, তখন হবে মোহাম্মদ রাতিব কাম ফুলুস। দেখো দেখো বৃষ্টি আসছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে বলতে হবে শুফ শুফ মাতার ইজি। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, তার মানে শুফ শুফ অর্থ হচ্ছে কি? দেখো দেখো। আর মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছে। তাহলে দেখো দেখো বৃষ্টি আসছে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ শুফ মাতার ইজি। কেন তুমি এখানে এসেছো? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি হ্যানা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো, হ্যানা অর্থ এখানে। কেন তুমি এখানে এসেছো? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি হ্যানা। এখন আপনি যদি বলেন যে কেন সে এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া ইজি হ্যানা। আবার যদি বলেন যে কেন বস এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ মুদের ইজি হেনা। লেশ মুদের ইজি হেনা। এখন আপনি এসেছে না বলে আবার অন্যটাও তো বলতে পারেন যে কেন তুমি এখানে যাবে, তো এইটার আরবি বাক্য হবে লেশ ইন তা রোহ হেনা। এই যে জায়গা হবে কি? রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তাহলে কেন তুমি এখানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি? লেশ ইন তা রোহ হেনা। আবার যদি বলেন যে কেন সে ওখানে যাবে বা কেন সে এখানে যাবে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া রোহ হেনা। লেশ হুয়া রোহ হেনা। তুমি সকালবেলা বাথরুমে যাওনি, এইটার আরবি বাক্য হচ্ছে এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এখানে এনতা অর্থ হচ্ছে তুমি, মাফি রোহ অর্থ হচ্ছে না যাওয়া বা যাওনি, হাম্মাম অর্থ বাথরুমে, সুবাহ অর্থ সকালবেলা। তাহলে সকালবেলা তুমি বাথরুমে যাওনি বা তুমি সকালবেলা বাথরুমে যাওনি, এটার আরবি বাক্য হচ্ছে কি? এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এখন আমি ডিউটিতে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মজুদ দাউম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, মজুদ অর্থ আছি, দাউম অর্থ হচ্ছে কি? ডিউটিতে। এখন আমি ডিউটিতে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মজুদ দাউম। এখন আপনি যদি বলেন এখন সে ডিউটিতে আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া মজুদ দাউম। আবার যদি বলেন যে এখন তুমি ডিউটিতে আছো, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা মৌজুদ দাউম। আলহিন ইনতা মৌজুদ দাউম। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সামান অর্থ হচ্ছে মালামাল বা মাল, গালি অর্থ হচ্ছে কি? দামি। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি।
এখন আপনি এটা দামি নাম না, এটা দামি মাল না বলে যদি বলেন যে ওটা দামি মাল, তখন এর আরবি বাক্য হবে হুনাক সামান গালি। হাদার জায়গা হবে কি হুনাক, হুনাক অর্থ হচ্ছে ওটা বা ওখানে। তাহলে ওটা দামি মাল, এর আরবি বাক্য হবে হুনাক সামান গালি। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবকি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ হচ্ছে কান্না করা বা কান্না করছো। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবকি। এখন যদি বলেন সে কেন কান্না করছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া এবকি। আবার যদি বলেন রাশেদ কেন কান্না করছে, তখন হবে লেশ রাশেদ এবকি, লেশ রাশেদ এবকি। এখন নামাজের সময়, এইটার আরবি বাক্য হবে আলহিন সাল্লে ওয়াক্ত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সাল্লি অর্থ হচ্ছে নামাজের, ওয়াক্ত অর্থ সময়। এখন নামাজের সময়, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সাল্লে ওয়াক্ত। এখন নামাজের সময় না বলে আপনি যদি বলেন যে এখন কাজের সময়, তো এইটার আরবি বাক্য হবে আলহিন শগল ওয়াক্ত। আবার যদি আপনি বলেন যে এখন যাওয়ার সময়, তখন এর আরবি বাক্য হবে আলহিন রোহ ওয়াক্ত, আলহিন রোহ ওয়াক্ত। বৃষ্টি বেশি আসলেই ভালো, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মাতার জিয়াদা ইজ কয়েস। এখানে মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজ অর্থ আসা বা আসলেই, কয়েস অর্থ ভালো। বৃষ্টি বেশি আসলেই ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজ কয়েস। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মু কালাম ইনতা। এখানে লেস অর্থ হচ্ছে কেন, মু কালাম অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা অর্থ তুমি। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মু কালাম ইনতা। এখন যদি বলেন সে কেন কথা বলে না, তো এইটার আরবি বাক্য হবে লেস মু কালাম হুয়া, লেস মু কালাম হুয়া। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবেস। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, এলবেস অর্থ হচ্ছে পরিধান করা, শরিকা অর্থ কোম্পানি, মালাবেস অর্থ হচ্ছে কি কাপড়। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবিস। আমি এখানে নামতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জাল হিনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ হচ্ছে চাও বা চাই, নাজ্জাল অর্থ নামা বা নামতে, হিনা অর্থ এখানে। আমি এখানে নামতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জাল হেনা।